বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের এই আসরে বাংলাদেশ অংশ নিয়েছিল নতুন স্বপ্ন নিয়ে। বিগত কয়েকটি বৈশ্বিক আসরে আশানুরূপ পারফরমেন্স না করতে পারলেও এবার দলীয় সমন্বয় ও প্রস্তুতি নিয়ে আশাবাদী ছিল টাইগাররা, কিন্তু মাঠের লড়াইয়ের বাস্তবতা ছিল ঠিক উল্টো। চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়ে টুর্নামেন্টে গিয়ে শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে 35 রানে 5 উইকেট হারানোর পর চরম বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন তৌহিদ হৃদয় ও জাকের আলী অনিক। হৃদয়ের লড়াকু 100 রানের ইনিংস ও জাকেরের 68 রানের ইনিংসে ভর করে কোনো রকমে 228 রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বিপরীতে লক্ষ্য তাড়া করতে নেমে 21 বল হাতে রেখেই 6 উইকেটে জয় তুলে নেয় ভারত। ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ফিল্ডিংয়ের দুর্বলতা, বোলিং পরিকল্পনার অভাব ও ব্যাটিংয়ের অগোছালো রূপ ছিল স্পষ্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই, সেখানেও উতরাতে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে শুরুতেই খেই হারিয়ে ফেলা বাংলাদেশ কিউদের বিপক্ষে ভালো শুরু করার পর আর ধরে রাখতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় 236 রানের বেশি তুলতে পারেননি টাইগাররা। হতাশার ব্যর্থতায় মোড়ানো বাংলাদেশ ম্যাচ বাঁচাতে পারেনি। আসর থেকে নিশ্চিত হয় বাংলাদেশের বিদায়। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে। যদিও দুই দলই আগে বিদায় নিশ্চিত করে ফেলেছিল, তবুও কিছুটা মর্যাদা ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু প্রকৃতি সেদিন বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ব্যাটে ও বলের লড়াই দেখার অনুমতি দেয়নি। টানা বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডির এই ম্যাচটি পরিত্যক্ত হয়। সৌম্য, মুশফিক, রিয়াদরা প্রত্যাশা পূরণে ছিল ব্যর্থ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ 300 বলেরও বেশি ডট বল খেলেছে। অন্য দল যেখানে 3 শতাধিক রান করতে পারছে, সেখানে বাংলাদেশ 250 রানও করতে পারছে না, শুধুমাত্র স্ট্রাইক রোটেট করতে না পারার কারণে। প্রতিটি ম্যাচেই দেখা গেছে ইনিংসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ রান তুলতে ব্যর্থ হচ্ছে। তৌহিদ হৃদয় ও শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা দায়িত্ব নিতে পারেননি। বিশেষ করে সিনিয়র খেলোয়াড়দের ব্যর্থতা বড় প্রশ্ন তুলেছে। ভারতের বিপক্ষে ম্যাচেই দেখা গেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ফেলার প্রবণতা। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতি প্রয়োজন, না হলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ভালো করা কঠিন হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বাংলাদেশের জন্য শুধুমাত্র আরেকটি ব্যর্থতার গল্প হয়ে থাকলে চলবে না। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করাই এখন সময়ের দাবি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।